হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিব্যাক ENVS এনভায়রনমেন্টাল এডুকেশন বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, সেই পেপার থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট 1 মার্কসের এসিকিউ উইথ আনসার আজকে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। সো তোমরা যেমনটা জানো, আগের পার্টে কিন্তু অর্থাৎ পার্ট 1-এ কিন্তু আমি 10টা এসিকিউ শেয়ার করেছিলাম। আজকে 10-এর পর থেকে তোমাদের সাথে এসিকিউগুলো শেয়ার করছি। সো যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি, অর্থাৎ পার্ট 1 ভিডিও এখনও যারা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই প্রথম 10টা এসিকিউ উইথ আনসার দেখে নিও। এবারে আমি আজকে আলোচনা করব 11 থেকে, এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু ইতিমধ্যে 5 মার্কসের ইম্পর্টেন্ট সাজেশন আমি শেয়ার করে দিয়েছি। যারা এখনও ENVS-এর সাজেশন ভিডিও দেখোনি, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু তোমাদের সমস্ত সাজেশন আমি শেয়ার করে দিয়েছি। তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু সাজেশন ভিডিওতে দেখে নাও। সেখানে সমস্ত এবারের পরীক্ষার জন্য 5 মার্কসের যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করা রয়েছে। আমি কিন্তু সাজেশন ভিডিওরও লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে। তোমাদের আরও কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি কিন্তু তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ENVS-এর অনলাইন কোচিং ক্লাসেস করাই, প্লাস তোমাদের জন্য কিন্তু সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো যারা ENVS-এর শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। প্রত্যেকটা নোটস সাজেশন ওয়াইজ PDF আকারে কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে তৈরি করা রয়েছে। খুবই সহজ সরল ভাষায় তোমাদের জন্য নোটসগুলো তৈরি করা, যাতে তোমরা কিন্তু বুঝতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কল আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারো। দেখো 11 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকা দুটি কি কি? প্রথমটা রয়েছে দেখো, প্রশান্ত মহাসাগরকে ঘিরে রকি, আন্দিজ ছাড়িয়ে জাপান ও ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত। সেকেন্ড 2 নম্বরে রয়েছে আল্পস হিমালয় গিরিখাত হয়ে ইন্দোনেশিয়া ও সংলগ্ন দ্বীপ সমূহ পর্যন্ত বিস্তৃত। 12 নম্বর, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটিয়ে থাকে? উত্তর হবে, কৃষির প্রয়োজনে জঙ্গল কেটে, পাহাড়ের গায়ে ধাপ কেটে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমিক্ষয় করে, রাসায়নিক ও কীটনাশক সার ব্যবহারে মাটির ধর্ম পরিবর্তন করে, শিল্প ও পৌরায়নের ফলে জলবায়ু দূষণ করে মানুষ পরিবেশের পরিবর্তন সাধন করে। 13 নম্বর দেখো, পরিবেশীয় ডিজাস্টার কাকে বলে? উত্তর, যে সকল প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ে মানুষের প্রচুর ক্ষয় সাধিত হয় তাকে পরিবেশীয় ডিজাস্টার বলে। 14তে রয়েছে, পরিবেশ সম্পর্কিত বসুন্ধরা সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, 1972 সালে সুইডেনের স্টকহোম শহরে, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে এবং 1997 সালে জাপানের কিয়োটো শহরে। 15 নম্বর চলে এসেছি দেখো, ভূমিকম্প বলতে কি বোঝো? পৃথিবীর অভ্যন্তরে কখনো কখনো পাত সঞ্চালন বা অন্য কোনো কারণে ভূত্বকে হঠাৎ যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে। আচ্ছা, তোমাদেরকে যেমনটা বললাম, তোমরা কিন্তু যারা যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9163713838। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা সিব্যাক ENVS-এর সমস্ত নোটসগুলো নিয়ে নিতে পারো। নোটসের মধ্যে তোমাদের 1 মার্কসের MCQ এবং তোমাদের ACQ প্লাস 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন, সমস্ত কিন্তু সাজেশন ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সমস্ত প্রশ্নগুলো কিন্তু PDF আকারে উত্তর সহ খুব সহজ সরল ভাষায় তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো, তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। চলে আসছি 16 নম্বর, ভূমিকম্প কেন হয়? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ধস নামার জন্য, পাত সঞ্চালনের জন্য এবং মাটির নিচে পারমাণবিক বোমা ফাটিয়ে পরীক্ষা করলে ভূমিকম্প হয়। 17 দেখো, ঘূর্ণিঝড় কাকে বলে? উত্তর হবে, ভূপৃষ্ঠের ওপর কোনো স্থান যদি হঠাৎ কোনো কারণে উত্তপ্ত হয়, তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ওই নিম্নচাপ অঞ্চল ভরাট করার জন্য চারদিক থেকে বায়ু ঘুরতে ঘুরতে প্রবল বেগে ছুটে এসে ওই নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। আবার ওই বায়ু উত্তপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়। এইরূপ ঊর্ধ্বমুখী ঘূর্ণমান বায়ু প্রবাহকে ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় বলে। নেক্সট রয়েছে দেখো, সুপার সাইক্লোন কি? যে ঘূর্ণিঝড়ে বায়ুর গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটারের বেশি হয় সেই ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন বলে, যেমন 1999 সালে ওড়িশার ঘূর্ণিঝড়।
19 নম্বরে চলে আসছি, দেখো ভূমিকম্পের তীব্রতা কোন কোন স্কেলে মাপা হয়? উত্তর হবে ভূমিকম্পের তীব্রতা সাধারণত দুটি স্কেলে মাপা হয়, রিক্টার স্কেল এবং মার্কারি স্কেল। 20 দেখো ধস কাকে বলে? পাহাড়ের শিলাখণ্ড বা পাহাড়ের চাই, মৃত্তিকার স্তূপ এবং অন্যান্য আলগা পদার্থ হঠাৎ নেমে আসা বা খসে পড়ার ঘটনাকে ধস বলে। 21 নম্বরে দেখো রয়েছে ভারতে কোন অঞ্চলে ভূমিকম্প হবার সম্ভাবনা বেশি? ভারতে হিমালয় উপদ্বীপীয় মালভূমির সংযোগ বরাবর অঞ্চল পাঁচ সীমান্তে অবস্থিত বলে ভূমিকম্পের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। 22 রয়েছে ডিফরেস্টেশন কাকে বলে? ডিফরেস্টেশন বলতে বোঝায় বন থেকে কাঠ সংগ্রহ, কৃষিকার্য এবং বসতি বিস্তারের উদ্দেশ্যে বনভূমি কেটে নেওয়া। 23 নম্বর দেখো জীবদেহের কত অংশ জল দ্বারা তৈরি? উত্তর হবে প্রায় 70%। 24 রয়েছে বন্যা কাকে বলে? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন বেশ কয়েকদিন জল জমে থাকে তখন সেই ঘটনাকে বন্যা বলে। নদী তার দুকুল ছাপিয়ে যখন চারপাশকে জলমগ্ন করে তখন বন্যা হয়। তোমাদেরকে আমি আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু সিভ্যাক ENVS এর এই পেপারের সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। 1 মার্কসের MCQ, SAQ এবং তোমাদের 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট ব্রড কোয়েশ্চেন। সো যারা যারা নোটস নিতে ইন্টারেস্টেড সিভ্যাক ENVS এর, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং তোমাদের ইতিমধ্যে কিন্তু আমি সিভ্যাক ENVS এর সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে তোমরা সাজেশন পেয়ে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, অবশ্যই তোমরা সাজেশন ভিডিও চেক করে নিও। এবং তোমাদেরকে যেমনটা বললাম, আমি কিন্তু সিভ্যাক ENVS এর বেশ কিছু প্রশ্ন উত্তর ভিডিওর মাধ্যমেও তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমাদেরকে যেমনটা বললাম, এটা কিন্তু পার্ট 2 ভিডিও। যারা এখনও পার্ট 1 ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে নিও। 25 নম্বর দেখো DNA কি? আনসারটা দেখো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে DNA বলে। DNA হলো বংশগতির ধারক ও বাহক, যা ক্রোমোজোমের গঠনগত প্রধান উপাদান। ইহা জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলিকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বহন করে নিয়ে যায়। সো আজকের ক্লাস এতটাই ছিল। তোমাদের সাথে বাকি SAQগুলো আমি নেক্সট পার্টে শেয়ার করব, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। এবং তোমাদেরকে যেমনটা বললাম, সিভ্যাক ENVS সমস্ত নোটস কিন্তু বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে আমার কাছে তৈরি করা রয়েছে। যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করতে চাইছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। প্রত্যেকটা নোটস সাজেশন ওয়াইজ PDF আকারে খুব সহজ সরল ভাষায় তোমাদের জন্য তৈরি করা রয়েছে, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। সো যারা যারা নিতে ইন্টারেস্টেড, তারা কিন্তু কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিও। আজকের ক্লাস এতটাই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।